নরসিংদীতে তেলের সংকট যেন কাটছেই না। পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, পাম্প কর্তৃপক্ষের দাবি এসব কৃত্রিম সংকট। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন বদরুল আমিন চৌধুরী। বদরুল, শুভ সকাল আপনাকে। আপনার কাছে তেল সংকটের তথ্য জানতে চাই। পুরো দেশ জুড়েই একই অবস্থা, নিশ্চয়ই নরসিংদীতেও একই রকম তেল সংকট আছে। পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন কিনা? তারা যে দাবি করছেন যে সব কৃত্রিম সংকট, এ কথা বলার কারণ কি? আর যারা গ্রাহক তাদের সঙ্গে কথা বলেছেন কিনা, তাদের ভোগান্তির তথ্য আমাদের জানাবেন। আসলে এই সকালবেলায় কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে যে সমস্ত পেট্রোল পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সেখানে একটি দীর্ঘ সারি। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই আজকে কিন্তু এখানে তেল দেওয়া শুরু হয়েছে সকাল থেকে, কিন্তু ভোর থেকে আমরা যেটা শুনতে পেরেছি বা এখানে যারা লাইনে অপেক্ষমান রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে ভোর 4টা থেকে এখানে তারা তেলের জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে যারা মোটরসাইকেল চালক রয়েছেন, সেই সাথে প্রাইভেট কার এবং অন্যান্য ডিজেল চালিত যানবাহন। তবে কিছুক্ষণ আগে কিন্তু ডিজেল দেওয়া শেষ হয়েছে, অর্থাৎ এখানকার ডিজেলের যেই দেওয়ার যেই তাদের যে ক্যাপাসিটি সেটি কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ ভোর থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত ডিজেল দেওয়া সম্ভব হয়েছে। এবং এখন কিন্তু এই যে আর এখন থেকে 10 মিনিট আগে মোটরসাইকেলে তেল দেওয়া শুরু হয়েছে এবং লক্ষ্য করছি যে রেশনিং এর মাধ্যমে, অর্থাৎ প্রতি মোটরসাইকেলে 500 টাকা করে তেল এখানে দেওয়া হচ্ছে। এবং মাঝে মধ্যে লক্ষ্য করছি যে এখানে যারা রয়েছে তাদের সাথে যারা চালক রয়েছেন তাদের সাথে কিন্তু কিছুটা বাদানুবাদ হচ্ছে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে, এবং এই বিষয়গুলো কিন্তু ভাবিয়ে তুলছে। এবং পান কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে তারা চেষ্টা করছেন তাদের চাহিদা অনুযায়ী দেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু সময় তারা লক্ষ্য করছেন অনেকেই 2বার 3বার করে তেল নিয়ে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে কৃত্রিম সংকট তৈরি। তবে এই বিষয়গুলোকে মনিটর করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। আমরা তার সাথে কথা বলবো যে তেলের পরিস্থিতিটা কিরকম স্বাভাবিক, আপনারা কি দায়িত্ব পালন করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের যে জ্বালানি সংকট, এটা আমরা সবাই আসলে জানি। তো সরকার একটা রেশনিং সিস্টেম করে দিয়েছে। আমরা চাইলেই ধরেন তেলের ওরকম চালান আগের মতো হয়তো পাওয়া যাচ্ছে না। তো আমরা যতটুকু পাচ্ছি এটাই একটা সিস্টেমেটিক ওয়েতে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা চেষ্টা করতেছি যে সুন্দরভাবে মনিটরিং করার জন্য, যেন তেলের পাম্পে কোনো বিশৃঙ্খলা না হয়। এবং একটা আমরা হয়তো একটা ফিক্স রেট করে দিচ্ছি, প্রত্যেকে যেন একই রেটে আপনার তেলটা নিতে পারে। তেলের সংকট আছে কিনা বা কিভাবে আপনারা এই তেল আসার পরে সেগুলো মানুষের মধ্যে দিচ্ছেন? ধন্যবাদ স্টার নিউজকে। আমি আগেও বলেছি তেলের কোনো সংকট নাই, কৃত্রিম সংকট। এটাই এখন যেভাবে মানুষ তেল নিতেছে, এটাতে মনে হইতেছে ইউনিয়ন পরিষদের নির্বাচনের মতন। ভোরবেলা থেকেই মানুষ আসতেছে। এখনো আমার পাম্পে প্রায় 3-4 হাজার গাড়ি আছে। এখানে মিডিয়া এবং অনেকেই আছে, দেখতে পারতেছেন। এই কি বলবো, মানুষ একের অধিকবার 1বার 2বার 3বার তেল নিচ্ছে। এইটাই হলো কৃত্রিম সংকট। ধন্যবাদ স্টার নিউজ। আসলে যেমনটি বলছিলেন যে বারংবার তেল নেওয়ার কারণে, এবং অনেকেই কিন্তু যেগুলোকে মানে যেগুলো সাধারণ মানুষজন তারা বলছেন আমাদেরকে, যে তারা দেখছেন যে কিছু ধন্যবাদ বদরুল আপনাকে।